দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, Low হোমিওপ্যাথি battery. এবং Please আয়ুর্বেদিক charge. চিকিৎসক। আজকে আমার আলোচনার বিষয় বড়লিঙ্গ ছোট হলে মাত্র ২টি ওষুধে বড় করার সমাধান দিতে পারবে। এই ভিডিওটি করার পিছনে আমার অনেক অনেক কারণ রয়েছে। কারণ অধিকাংশ পুরুষ, যুবক, মধ্যবয়স, বৃদ্ধ, যারা বৃদ্ধ হয়ে গেছে, ৭০-৮০ বছর বয়স হয়ে গেছে, তারাও এখন চিকিৎসা নিতে চায়, তারা তাদের লিঙ্গ বড় করতে চায়। তো আসলে কি আদৌ এটা সম্ভব যে লিঙ্গ বড় হবে? আপনার লিঙ্গ যদি যৌবনের Low শুরুতে যে battery. অবস্থায় থাকে, Please charge. এর থেকে বড় করা কখনোই সম্ভব না। অবশ্য লিঙ্গ বড় হয় ১৪ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত, মোটা হয় ১৮ থেকে ২৫ বছর বয়স পর্যন্ত। তো এই বছরের এই সময়ের মধ্যে আপনাদের যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে, অর্থাৎ আপনার যদি হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ, অতিরিক্ত সমকামিতা এগুলো যদি না করে থাকেন, তাহলে আপনাদের লিঙ্গ এই সময়ের মধ্যে যতটুকু বড় হওয়ার দরকার, যতটুকু মোটা হওয়ার দরকার ততটুকু হবে। কিন্তু তার থেকে যদি আপনারা বড় করতে চান, মোটা করতে চান, সেটা কোনো কিছুতেই কখনোই সম্ভব না। যারা বলে এটা ভুল বলে, মিথ্যা আশ্রয় দেয়। আর পরঙ্গিনী ক্ষেত্রে আপনারা যেটা দেখেন সেটা ভুল, কারণ এটা ভিডিও এডিট করে এগুলো করা হয়। আর এখন বিভিন্ন যে থেরাপি দেওয়া হয়, সার্জারি দেওয়া হয়, এটা কি আসলে স্থায়ী Low হয়? battery. Please অনেকের কাছ charge. থেকে কিন্তু জানা গেছে যে রিভিউ কিন্তু পাওয়া গেছে যে সাময়িক হয়েছে, পরে এর থেকে বেশি ক্ষতি হয়েছে। তাহলে আপনারা এই চিন্তা ভাবনা কখনোই করবেন না যে আপনার লিঙ্গ বড় এবং মোটা করতে চান। মানে আপনাদের যদি ভালো থেকে থাকে, আগেও যা ছিল এখনো তাই, তার থেকে ভালো করে এটা আশা করা যাবে না। তবে হ্যাঁ, যদি যৌবনের শুরুতে আপনি অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত বিছানায় ঘর্ষণ, অতিরিক্ত যৌন মিলন, অতিরিক্ত স্বপ্নদোষ এবং সমকামিতা করে থাকেন, তাহলে যে সময়টাতে, অর্থাৎ ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত যে লিঙ্গ বড় হওয়ার যে সময়, এবং ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত যে মোটা হওয়ার সময়, এই সময়টার মধ্যে যদি এইগুলো করে থাকেন, তাহলে সেটা কিন্তু আশা অনুরূপ বড় এবং মোটা হতে পারবে না। কারণ Low battery. লিঙ্গের উপরে Please প্রেশারের charge. কারণে লিঙ্গের যে শিরাগুলো থাকে, যে শিরাগুলোর ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত পরিমাণে হয়, অর্থাৎ যখন আপনার সহবাসের ইচ্ছা হয়, তখন কিন্তু কি হয়, টোটাল বডিতে ব্লাড সার্কুলেশন হয়, বিশেষ করে হাড়ের থেকে লিঙ্গের ভিতরে বেশি হয়। তখন লিঙ্গ দাঁড়িয়ে যায়, কারণ লিঙ্গের ভিতরে কোনো হাড় নেই, আছে শুধু মাংস এবং রক্তনালী। এই রক্তনালীর ভিতর যত রক্ত চলাচল করবে, এই রক্তনালী তত মোটা হবে, শক্ত হবে, আর তার উপর ভর করে লিঙ্গ দাঁড়িয়ে যাবে। তো আপনি যদি এখন এই এই হস্তমৈথুন করে, বিছানায় ঘর্ষণ দিয়ে এর ক্ষতি করে থাকেন, যেমন হস্তমৈথুন করলে শিরাগুলো সংকুচিত হয়ে যায়, প্রেশার পড়ে। বিছানায় ঘর্ষণ দিলে লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে, সেই শিরাগুলো অনেক সময় লুজ হয়ে যায়, অনেক সময় বেশি প্রেশার পড়লে চিড়ে যায়। Low সমকামিতা করলে, battery. কারণ আল্লাহ Please তাআলা নির্দিষ্ট charge. জায়গা দিয়েছেন, যোনিপথ এবং পুরুষাঙ্গ দুটার মিলনের মাধ্যমে বাচ্চা হয়। তো এর স্ট্রাকচারটাও কিন্তু সেইভাবে। আর মলদ্বার দিয়ে কি হবে, পেটের সমস্ত মল বের হবে, তার স্ট্রাকচারটা কিন্তু আলাদা। তো সেইখানে যদি আপনি মিলন ঘটান, তাহলে তো আপনার লিঙ্গের সাইজ ঠিক থাকবে না। আবার অতিরিক্ত স্বপ্নদোষ হলে লিঙ্গে নিস্তেজ হয়ে যায়, কারণ অতিরিক্ত স্বপ্নদোষ হলে পর্যাপ্ত পরিমাণে বীর্য বের হয়। কারণ প্রায় একবার বীর্য স্বপ্নদোষ হলে প্রায় ৩-৪ বার সহবাসের সমান বীর্য বেরিয়ে যায়। এই যে ক্ষয় ইত্যাদি কারণে কিন্তু লিঙ্গ ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়, আগা মোটা গোড়া চিকন, শিরাগুলো ভেসে থাকা, মনে হয় লিঙ্গ কচ্ছপের মতো ভিতরে ঢুকে গেছে যখন নিস্তেজ অবস্থায় থাকে। তো এইগুলো চিকিৎসার মাধ্যমে Low পুরোপুরি battery. ভালো না Please হলেও charge.
আগের অবস্থায় কিছুটা ফিরিয়ে আনা সম্ভব হয়। এটা শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে করা এটা সম্ভব। তো এই জন্য কি করতে হবে? অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার আপনার লক্ষণ শুনে, লক্ষণ দেখে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হয়ে যে কারণে এটা হয়েছে সেই কারণগুলো বন্ধ করতে নির্দেশ দিবেন। এই কারণগুলো আপনাকে বন্ধ করতে হবে। এরপর কিছু চিকিৎসা দিবেন, ইনশাল্লাহ কিছুটা হলেও আপনি পূর্বের অবস্থায় ফিরে আসবেন। অর্থাৎ আপনার যে হারিয়ে যাওয়া যৌবন, যে বড় লিঙ্গ ছিল ছোট হয়ে গেছে, সেটা কিছুটা হলেও আপনার বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তো এর জন্য আজকে আমি অনলি 2টা মেডিসিন নিয়ে কথা বলবো। প্রথম যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটা হলো কোনিয়াম। কোনিয়াম No battery. কোনিয়াম Please charge. এই ওষুধটা প্রথমে এর লক্ষণ হলো প্রাথমিক অবস্থায় যে আপনার সহবাসের ইচ্ছা যদি হয়, লিঙ্গ তার হতে চাইবে না, লিঙ্গ নিস্তেজ হয়ে যাবে। আবার উত্থান হলেও দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে আবার নিস্তেজ হয়ে যাবে। অনেক সময় স্ত্রীর যোনি স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে যাবে। আর অনেক সময় ভিতরে ইন করার পর 2-1 বার সঞ্চালন করে 30-40 সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যাবে। উত্তেজকমূলক কোনো কথা বললে, কোনো ভিডিও দেখলে, কোনো সেক্সমূলক ফোন আলাপ করলেও একটু উত্থান হয়ে বীর্য বেরিয়ে যাবে, লালা বীজটা বেরিয়ে যাবে। তো এটা আপনার প্রাথমিক অবস্থায় অন এম দিয়ে শুরু করতে পারেন। অন এম মানে 1000 পাওয়ার দিয়ে শুরু করতে পারেন। পর্যায়ক্রমে 1000, 10 লাখ, 50 No লাখ battery. পাওয়ারও Please লেগে যেতে charge. পারে বা লেগে যায় এই কোনিয়াম ওষুধটি। তো পাশাপাশি আরেকটা যে মেডিসিন আমি বলবো সেটা হলো সাইডোনিয়াম ভালগারিস। সাইডোনিয়াম ভালগারিস সাইডোনিয়াম ভালগারিস ওষুধটি এই হস্তমৈথুনের কারণে যাদের লিঙ্গ ছোট হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, আগামোটা গোড়া চিকন, তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে। এটা বড় করতে সাহায্য করে থাকে। তো সেক্ষেত্রে এটা টু থ্রি অর্থাৎ 200 শক্তি দিয়ে শুরু করতে পারেন। 200 শক্তি অনেক সময় এনাফ হয়ে যায়। তো এখন শক্তিকৃত 2টা ওষুধ হলো কোনিয়াম এবং সাইডোনিয়া ভালগারিস। অবশ্যই কোনিয়াম জার্মানি হতে হবে, আর সাইডোনিয়া ভালগারিসটা পাকিস্তানি এবং ইন্ডিয়ান হয়। আপনারা পাকিস্তানিটা ব্যবহার করবেন, পাকিস্তানিটা সব থেকে ভালো। তো আরেকটা এখন মেসেজের কথা বলবো। প্রথমে আমি No বলবো battery. কোনিয়াম Please কোনিয়াম charge. মাদার টিনচার। কারণ শিরাগুলো যে ভেসে থাকে, শিরাগুলো সংকুচিত হয়ে যায়, আঁকা বাঁকা থাকে, উপরে কুঁচকানো থাকে, একদম লিঙ্গের উপরে ছোট হয়ে যায়। সেখানে কোনিয়াম মাদার টিনচার 20 ফোঁটা, কোনিয়াম মাদার টিনচার 20 ফোঁটা অলিভ অয়েল তেল আলতোভাবে সুন্দর করে পেনিচে 5 মিনিট সময় নিয়ে নিচের থেকে উপরের দিকে ম্যাসেজ করতে হবে। যদি উপরে মোটা থাকে উপরের থেকে নিচের দিকে আস্তে করে ম্যাসেজ করতে হবে। এবং নিচের দিকে কিন্তু পেনিস অনেকটা কিন্তু লুকায়িত থাকে। যখন উত্থান হবে দেখবেন যে উপরের দিকে যতটুকু আছে ভিতরের দিকেও পরিমাণ রয়ে গেছে। তো ম্যাসেজের মাধ্যমে আলতোভাবে এটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে। তাই কোনিয়াম অবশ্যই জার্মানি হতে হবে। তো সেক্ষেত্রে কোনিয়াম মাদার টিনচার 20 ফোঁটা এবং অলিভ অয়েল 20 ফোঁটা আলতোভাবে ম্যাসেজ করবেন সকালে এবং No battery. দুপুরে, দুবার। Please charge. এমনভাবে করবেন যেন উত্তেজিত হয়ে উত্থান হয়ে বীর্যপাত না হয়ে যায়। এভাবে আপনারা 1 থেকে 3 মাস, কোনো ক্ষেত্রে 6 মাস পর্যন্ত লেগে যেতে পারে। আচ্ছা, আরেকটা যেটা বলবো সেটা হলো সাইডোনিয়া ভালগারিস। সাইডোনিয়া ভালগারিস এটা মাদার টিনচার। তো এটা কি করবেন? এটা ওই 20 ফোঁটা সাইডোনিয়া ভালগারিস এবং 20 ফোঁটা অলিভ অয়েল তেল একসঙ্গে নিয়ে আলতোভাবে একই নিয়মে ম্যাসেজ করতে হবে বিকালে এবং রাত্রে। সতর্কতার সাথে করতে হবে যেন বীর্যপাত না হয়। এটা 3 মাস পর্যন্ত করবেন, প্রয়োজনে 6 মাসও লেগে যেতে পারে। ইনশাল্লাহ আশানুরূপ রেজাল্ট চলে আসবে। তো সেক্ষেত্রে আপনাদের যদি এই ওষুধ সম্পর্কে জানার থাকে, আপনারা যখন অনেম শুরু করবেন, আবার অর্থাৎ 1000 পর, 10 লাখ পর, 50 লাখ পর, আপনারা ওই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন।
Low battery. ভিডিওর স্ক্রিনে Please লাস্টে charge. 58 নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা আমার পার্সোনাল নাম্বার, বাট পার্সোনাল নাম্বারে পাওয়া যাবে না, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে না পারলেও, দিনের দিনে না দিতে পারলেও পরের দিন দেওয়ার চেষ্টা করবো এবং আমি যোগাযোগ করব ইনশাল্লাহ। তো ওষুধগুলো সেবন এবং ব্যবহারের পূর্বে প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।